আমাদের হচ্ছে এখানে ভি হচ্ছে 1 আর 3, এদিক বরাবর ভি যেটা, এটার ইউনিট হচ্ছে আমাদের মিটারে। আর এদিকে পি যেটা, এটা হচ্ছে 2 আর 4, এটার ইউনিট হচ্ছে আমার এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেসার। আমাদেরকে জিজ্ঞেস করছে যে কাজ কত হয়েছে এটা বের করার জন্য। ওয়ার্ক ডানটা কত কত হবে, তাড়াতাড়ি হিসাব করে বলে দাও। এটা ওয়ার্ক ডানটা কিভাবে বের করবো একটু বলো তো। হুম, যে একটা গ্যাস হচ্ছে তোমার এ থেকে বি তে গেছে, ওর বি ভার্সেস বি গ্রাফ হচ্ছে এটা। তাহলে ও যে কাজটা করছে এই কাজটা বের করবা কিভাবে। আমরা হচ্ছে পি ভার্সেস বি গ্রাফের আমরা কি জানি, পি ভাই ভার্সেস পিডেল বি বিডি গ্রাফ করবো। পি ডেল ভি দিয়ে করবো, হ্যাঁ। তো পি ভার্সেস বি গ্রাফের যে এরিয়াটা, এটাই হচ্ছে আমাদের কি গ্রাফ। তার মানে এটা আসলে কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি যেটা। তাহলে পি হচ্ছে আমাদের মানে এরিয়াটা, সোজা কথা এরিয়াটা বের করবো আর কি। এই গ্রাফের যে এরিয়াটা এটাই হচ্ছে আমার কাজ। তাহলে তুমি এরিয়াটা কিভাবে বের করবা। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। করতে হবে নাকি? বুঝি নাকি। ইন্টিগ্রেশন করতে হবে? না না, ইন্টিগ্রেশন করা দরকার নাই। ইন্টিগ্রেশন করবা হচ্ছে যখন কার্ভগুলো আমাদের দেখে এরকম হবে, কোনো একটা ফাংশন যদি বলা থাকে তখন হচ্ছে ইন্টিগ্রেশন করবা। এসব তো সহজ, মানে সহজ কাজ, এগুলো তো ইন্টিগ্রেশন করা দরকার নেই। আচ্ছা। পিডেল বি এটা হচ্ছে সামান্তরিক, তো সামান্তরিকের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তো সমান্তরাল বাহু এটা হচ্ছে কত, 2, আর এটা কত, এটা হচ্ছে আমাদের 4, ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব হচ্ছে কত, 3 - 1, তাহলে হাফ ইন্টু 4 5 6 ইন্টু 2, তাহলে 6 × 6। আচ্ছা আচ্ছা, সরি, এটা আবার জুল লিখতে পারবো না, এখানে আছে। এখানে হচ্ছে আমাদের এটিএম আর লিটারে, তো এটাকে হচ্ছে আমাদের এসআই তে নেওয়া লাগবে, কারণ জুল হচ্ছে আমাদের এসআই ইউনিট, এগুলো আবার এসআই না। তো লিটারকে হচ্ছে মিটার কিউবে নাও। তাহলে মিটার কিউবে নেওয়ার জন্য আমাদের কি করা লাগবে, এটাকে হচ্ছে তোমার 10⁻³ দিয়ে গুণ করা লাগবে। আর এটিএম কে হচ্ছে তোমার যদি এটিএম এর এসআই কি, প্যাসকেল, প্যাসকেলে নিতে গেলে 101,325 দিয়ে গুণ করা লাগবে। দেন এটা করলে যা আসে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের কত আসে। ভাইয়া, হ্যাঁ বলো। এটা তো ট্রাপিজিয়াম দিয়ে করা যায়, মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে। ট্রাপিজিয়ামের বুঝি নেই। ট্রাপিজিয়াম দিয়ে তো করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই করলাম, ট্রাপিজিয়াম দিয়ে করছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করছি। আরেকটা না কি জানি দিয়ে করে। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। ইন্টিগ্রেশন প্যারা লাগবে, ইকুয়েশন বের করা লাগবে, তার সাথে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে বের করাটাই easy। আর এই জিনিসটা বুঝছো কেন 10⁻³ আর 101,325 গুণ দিছি। দিয়ে এটা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে এসআই তে নেওয়ার জন্য। হ্যাঁ। এটাকে হচ্ছে লিটারকে মিটার কিউবে নিলাম, আর এটা হচ্ছে আমাদের প্যাসকেলে নিছি। আচ্ছা আচ্ছা, পরের ম্যাথটা আমরা যদি দেখি, বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু পজিটিভ কাজ, পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে, পজিটিভ ওয়ার্ক মানে কি, আমরা কি শিখছিলাম, যে কাজ পজিটিভ হইতেছে আমাদের। পজিটিভ ওয়ার্ক মানে কি, আমাদের ভলিউম বা আয়তন হচ্ছে, গ্যাসের আয়তন কি বাড়তেছে। ঠিক আছে, পজিটিভ ওয়ার্ক মানে আমাদের গ্যাসের আয়তন বাড়তেছে। দেখো এই জিনিসটা পজিটিভ। ঠিক আছে, এ থেকে বিতে গেছে, মানে কি ভলিউম বাড়তেছে। আগে 1 মিটার কিউব ছিল, 1 লিটার ছিল, এখন 3 লিটার হয়েছে। ভলিউম বাড়তেছে, এই জিনিসটা খেয়াল রাখা লাগবে কিন্তু আমাদের। আচ্ছা, তারপরে যদি আমরা ম্যাথড দেখি, আসলেও মানে এটা উপর দিকে যাবে আর মানুষ নিচের দিকে। উপর দিকে নিচের দিকে বলা দরকার নাই।
তোমার তো পিভি গ্রাফটা এরকম হইতে পারে, ঠিক আছে? তোমার গ্রাফটা দেখতে অনেকটা এরকম হইতে পারে, যে পিভি এরকম হইতে পারে, হচ্ছে V1 ভাই ওই টিকের কথা বলছিলাম, টিক টি। চিহ্ন আছে না, চিহ্ন চিহ্ন হ্যাঁ হ্যাঁ, চিহ্ন কি? প্লাস হলে উপর দিকে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, প্লাস না, প্লাস হলে উপর দিকে যায় না। দেখো, আমাদের সব সময় যে উপর দিকে যাবে তা না। এখন দেখো এই গ্রাফটা কি নিচের দিকে যাইতেছে না? হ্যাঁ, এটা কিন্তু নিচের দিকে যাইতেছে। বাট তুমি দেখো আমাদের এটা V1, প্লাস হবে। এটাও কিন্তু প্লাস হবে, কারণ V2 হচ্ছে V1 এর চাইতে বড়, ঠিক আছে? তো এটা খেয়াল রাখা লাগবে কোনটা বড়। V2 যদি বড় হয় তখন হচ্ছে আমাদের প্লাস হবে, আর V2 যদি ছোট হয় তখন মাইনাস হবে। এখানে হচ্ছে প্রেসার কমতেছে আর ওইখানে প্রেসার বাড়তেছে। আচ্ছা, আমরা হচ্ছে এই পরের ম্যাথটা দেখলেই আশা করি সব ক্লিয়ার হবে। দেখো, এটা হচ্ছে আমাদের P ভার্সেস B গ্রাফ। এটা হচ্ছে আমাদের একটা গ্যাসকে হচ্ছে এই রাস্তা দিয়ে ঘোরানো হইতেছে, এবিসি। প্রথমে এ থেকে বি তে নেওয়া হয়েছে, তারপরে বি থেকে সি তে নেওয়া হয়েছে, and তারপরে আবার সি থেকে এ তে নেওয়া হয়েছে। তো আমাদের এই কোঅর্ডিনেট হচ্ছে 1, এটা হচ্ছে 3, বিটা হচ্ছে আমাদের লিটারে, এই কোঅর্ডিনেট হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে আমাদের এটিএম। ভাই তাহলে শুধু তারিখটা মারা দিতে হবে। শুধু সূত্র এটা না, হাফ মানে ডাইরেক্ট করলে হবে না ভাইয়া, মনে করো হ্যাঁ, সূত্রটা আমি যদি দিয়ে। তোমাকে জিজ্ঞেস করি যে এই পুরো প্রসেসটাতে, পুরো এইটাকে বলে সাইক্লিক প্রসেস, ঠিক আছে? সাইকেল মানে হচ্ছে যেখান থেকে শুরু করছে ওইখানেই আবার ব্যাক করছে। এই যে দেখো, জি। এটা হচ্ছে এখান এ থেকে শুরু করছিল আবার এতেই ব্যাক করছে, এটাকে সাইক্লিক সাইক্লিক প্রসেস বলে। তো সাইক্লিক প্রসেস হচ্ছে, চলে আসছে। বুঝি নাই কি? আয়তন আর ছাপটা আগের জায়গাতে চলে আসছে। হ্যাঁ, আগের জায়গাতে আয়তন আর চাপ দুটোই আগের জায়গাতে চলে আসছে। তো আগের আজকে জায়গাতে সব আসতে মোট কাজ শূন্য হবে না এখানে। হ্যাঁ, মোট কাজ শূন্য হবে, মোট কাজ শূন্য হবে না, মোট কাজ শূন্য হবে না, মোট কাজ শূন্য হবে না। দেখো, আমরা হচ্ছে আস্তে আস্তে আগে দেখবা সবগুলা কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমাদেরকে বলছে যে এই যে এ থেকে বি তে যাইতে কি কি পরিমাণ কাজ হয়েছে, আমাদেরকে বলছে যে বিসি কাজটা কত, বি থেকে সি তে যাইতে, আর সি থেকে এ তে যাইতে কত কাজ হয়েছে, এন্ড ফাইনালি আমাদেরকে বলছে যে পুরো প্রসেসটাতে কত কাজ হয়েছে। আমরা হচ্ছে এটা বের করবো। দেখো, ডাব্লিউ এবি টা কিভাবে বের করবো? আমরা জানি পি ভার্সেস বি গ্রাফের এরিয়া আন্ডার দা কার্ভ হচ্ছে আমাদের কি কাজ। তো এ থেকে বি তে যাইতে একটা পি ভার্সেস বি গ্রাফ এরকম একটা লম্বা কাজ, ঠিক আছে? এ থেকে তো বি তে গেল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এইটার নিচে কি কোনো এরিয়া আছে? এটার নিচে কিন্তু কোনো এরিয়া নাই। তো আমার কাজ কি হবে? এটা শূন্য হবে। শূন্য হবে, হ্যাঁ, এটা শূন্য হবে। আবার এখানে বি তো অন্যভাবে, কনস্ট্যান্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে নিছিলাম যে অন্যভাবে তুমি চিন্তা করতে পারো, এটা হচ্ছে আমার সময়আয়তনিক প্রক্রিয়া আর কি, মানে ভিটা কনস্ট্যান্ট, এই কারণে হচ্ছে আমাদের কাজ শূন্য। আচ্ছা, ডাব্লিউ বিসি যেটা, বিসিটা হচ্ছে আমাদের এইটা, এই যে এইটা, এইটার নিচে, বি থেকে সি তে যাইতে কি পরিমাণ কাজ কাজ হয়েছে, এটা হচ্ছে আমার কি এই গ্রাফের নিচের এরিয়াটা বের করা লাগবে। তার মানে কি এই পুরো এরিয়াটুকু আমার বের করা লাগবে, ঠিক আছে? এই পুরোটুকু এরিয়া কত? এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা দিব এখানে। এটা কত হবে? হাফ ইন্টু হাফ সমান্তরাল বাহুর যোগফল আর মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, প্লাস 4, 2 + 4 ইন্টু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2, 3 - 1, 2। আর এটা এসআইতে নেওয়া লাগবে, 10⁻³ মিটার কিউবে আসলো, আর 101325 স্কেলে আসলো। কত আসে? 1/2, 4, 5, 6। ভাই এর মধ্যবর্তী দূরত্ব কিভাবে ধরলেন? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যে এটা, লম্ব যে দুইটা বাহু আছে, দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব কি এটা না? আচ্ছা। এটা কত? 3 - 1, এটা হচ্ছে 2।
তাহলে এটা আমাদের আসে 607.95 জুল। এটা 95 তাহলে বিসি শেষ। এখন হচ্ছে আমাদের সিএ বের করা লাগবে। তাহলে সিএ কি? সিএ হচ্ছে আবার এই কার্ভ, সিএ কার্ভের আন্ডারে যে এরিয়াটা আছে এই এরিয়াটা, এটা এখন আমাদের দেখতে আয়তক্ষেত্র চাইতেছে। এটা হচ্ছে কি দৈর্ঘ্য করা সাধারণ আছে একটা এখানে? আয়তক্ষেত্র। সরাসরি সূত্র হয়ে দিলে হয়ে যাবে। কিসের কিসের ভাই সূত্র? সরাসরি সূত্র বসালে হবে না, এখানে পি ডেল বি। হ্যাঁ হ্যাঁ, পি ডেল বি, আমরা তো মেইনলি এটাই করতেছি, তাই না? পি ডেল বি দিলে হবে, কোনো সমস্যা নেই। পি হচ্ছে আমাদের 2, মানে এরিয়াটা আমি এরিয়া দিয়ে আসি, পি ডেল বি টা এমনি বুঝলাম, আর দুইটা দিয়ে দেখাই দিই। তাহলে এরিয়া যদি বের করতে চাই তাহলে কি আসবে? 2 × 2, 4 জুল। সরি 4 জুল তো না, আমরা আবার মাল্টিপ্লাই করব। 10⁻³ 101. এটা কোথাও আসে? এটা আসে আমাদের 405.3 জুল। কথা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, যে এটা মাইনাস এখানে দেখো হবে। আমাদের এটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ আমাদের প্রসেসটাতে বিটা কমতেছিল। আর দেখো, কমতেছে। হ্যাঁ বিটা কমতেছিল, সি থেকে এতে গেছে, তার মানে ফাইনাল যে আয়তন এটা হচ্ছে 1, আর আগের আয়তন হচ্ছে 3, তার মানে বি কমতেছে, তার মানে এটা হচ্ছে মাইনাস হবে। এই জিনিসটা হচ্ছে এরিয়া দিয়ে করার সময় এই জিনিসটা সবসময় মাথায় রাখা লাগে না, প্লাস হবে নাকি মাইনাস হবে এটা আমাদের বুঝে করা লাগবে। আর তুমি যেটা পি ডেল বি দিয়ে করবা মাইনাস হলে এখানে আবার সংকোচন, এটা বোঝা লাগে না। সংকোচন মাইনাস হলে মনে করেন অ্যান্সার মাইনাস হবে, তাহলে সেটা সংকোচন করবে। সমষ্ণ কিনা জিজ্ঞেস করতেছো? না, না না, সমষ্ণ এটা বলা যায় না। সমস্যা বলি নাই, মানে সংকোচন মাইনাস আসলে। হ্যাঁ হ্যাঁ, সংকোচন সংকোচন, কারণ বি তো কমতেছে, তার মানে অবশ্যই সংকোচন হইতেছে। সংকোচন না মানে কি? কে কাজ করতেছে? পরিবেশ কাজ করতেছে নাকি সিস্টেম ভাই কাজ এটা করতেছে? সমস্যা বিজন হওয়ার কথা, এটা ইয়ে এর চাপ সমান না। পরিবেশ কাজ করতেছে। হ্যাঁ, চাপ সমান, এটা হচ্ছে তোমার সমচাপীয় প্রক্রিয়া বলতে পারো। একটু হচ্ছে সমআয়তনিক, একটু হচ্ছে সমচাপীয়। তো এই পরিবেশ কাজ করতেছে। হ্যাঁ, পরিবেশ কাজ করতেছে। আর হ্যাঁ, এখানে একটা হচ্ছে এবিটা হচ্ছে সমায়তনিক আর এসিটা হচ্ছে সমচাপীয়। আর বিসি হচ্ছে জানি না, বিসি কোন একটা প্রসেস। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, তো এখানে আবার তোমার সাইনের চিন্তা করা লাগে। পি হচ্ছে, দেখো, পি ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তো পি হচ্ছে আমার কি 2, 2 ইন্টু ভি ফাইনাল। ফাইনাল মানে কি? শেষ ভলিউম, শেষ আয়তন। শেষ আয়তন কত? এতে পৌঁছাইছে, তার মানে শেষ আয়তন হচ্ছে 1। তো 1 আর ফাইনাল আয়তন কত? 3। তাহলে ভাবি যে গুণ দেওয়া লাগবে 101,325। এখান থেকে হচ্ছে দেখো আবার সেম জিনিসটাই আসছে, 4 × 10⁻³ ইন্টু 101,325, এন্ড সেম অ্যান্সার আসবে। সরি, এটা মাইনাস আসবে, কারণ 3 মাইনাস 1 মাইনাস 3 হচ্ছে মাইনাস আসবে, -2, মাইনাস 405.3। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সি এর কাজ। তো ভাইয়া ফাইনালি আমাদের, হ্যাঁ বলো। এবার যোগ করতে হবে এই কত ডাব্লিউ টোটাল বলছিলাম। বের করছেন? বুঝি না, ডাব্লিউ? এই ডাব্লিউ টোটাল বের করছিলেন মাত্র? না না, আমি হচ্ছে ডাব্লিউ সি এ বের করছি, সি এ। এবার ও গুলো যোগ করতে হবে নাকি? হ্যাঁ, এখন হচ্ছে ওই যে পুরাটা বের করতে গেলে হচ্ছে সবগুলা কাজ যোগ করা লাগবে, কারণ গ্যাসটাতে ইন্ডিভিজুয়ালি ওই কাজগুলো করা হয়েছে। টোটাল কাজটা কি? ইন্ডিভিজুয়াল সবগুলা কাজের সমষ্টি, মানে এ বি সি এ। সবগুলো যোগ করো, 0 + 607.95 মাইনাস 405.3। সবগুলো যোগ করলে আমাদের আসে 0.95 মাইনাস 405.3। এটা আসে আমাদের 202.65। তো এটা আমাদের একটা পজিটিভ চলে আসছে। এই সাইনটা একটু খেয়াল করো, এটা পজিটিভ, এন্ড আমাদের হিসাব করে হচ্ছে এটা পজিটিভ আসছে। আচ্ছা, এখন
এখন আমি এই কাজটা ডিরেক্ট, এই পুরো কাজটা হচ্ছে অন্যভাবেও করতে পারতাম। কিভাবে করতাম? ডিরেক্টে বাইর করা যায় না ভাইয়া? হ্যাঁ, এটা ডিরেক্ট বের করা যায়। ডিরেক্ট বের করার জন্য হচ্ছে আমাদের কি, এই যে ত্রিভুজটা দেখতেছো যে সাইক্লিক এটা সাইকেলটা, ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফলটা আমাদের বের করা লাগবে। সেটা ক্ষেত্রফলটা আমরা বের করব। হাফ তাহলে আমরা ইন্টু হচ্ছে ভূমি কোণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের 3 - 1। এই যে এইটুকু হচ্ছে ভূমি, আর উচ্চতা উচ্চতা হচ্ছে আমাদের কি 4 - 2। তার মানে দুইটাই 2। 3 - 1 হচ্ছে 2, 4 - 2 হচ্ছে 2। 2 2, আর ওই যে ওই জিনিসটা 2 2 কাটা, তাহলে 2 ইন্টু এটা 10125 ইন্টু 10⁻⁻3। এটা আমাদের আসলে 202.65 জুল। এখন এই প্রসেসে করার ক্ষেত্রে একটা কথা হচ্ছে তোমার, এইটা আসলে আমরা জানি না এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তো এটা আবার বের করা যায়। আমাদের এই সাইকেলটা একটু খেয়াল করা লাগবে। এই সাইকেলটা দেখো, এই সাইকেলটা দেখো আমাদের ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই না? সাইকেলটা কিন্তু আমাদের ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা কিন্তু ক্লকওয়াইজ। তো একটা সাইকেল যদি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে সাইকেলের কাজটা পজিটিভ হয়। সাইকেলের কাজটা সবসময় পজিটিভ হয়। আমি লিখে দিই জিনিসটা, যে একটা সাইকেল যদি ক্লকওয়াইজ ঘুরে, সাইকেল ক্লকওয়াইজ ঘুরলে আমার ওয়ার্ক হচ্ছে পজিটিভ। তাহলে সাইকেল যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমাদের ওয়ার্ক হচ্ছে নেগেটিভ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর কি এরিয়া আর ওয়ার্কটা কিভাবে বের করবো তখন? আমাদের ওয়ার্কটা হবে এরিয়া ইন দা সাইকেল, ঠিক আছে? আর তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, এরিয়া বাউন্ডেড বাই দা সাইক্লিক কার্ভ। মানে যে বাঁকা তেরা হাবি হাবি জাবি বাঁকা তেরা যাই হোক, আমার যদি সাইন কোন দিকে যাইতেছে এটা জানা থাকে, আর কোনো মতে এরিয়াটা বের করতে পারো, তুমি এই প্রসেসের কাজটা বের করতে পারো, এই প্রসেসের কাজটা বের করতে পারো। আর যেহেতু এটা হচ্ছে, আর ডিরেকশনটা পজিটিভ না নেগেটিভ ওইটা বের করার জন্য হচ্ছে আমাদের ডিরেকশনটা লাগবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলো। যদি আমাদের এক্সাম টাইমে মনে না থাকে এটা সমষ্ণ বা রুদ্রতাপ প্রক্রিয়া কাজের সূত্রকে, এটা যদি মনে থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশন বা হচ্ছে গিয়ে এমনি এই যে জ্যামিতিক ফর্মুলা ইউজ করে এটা বাইর করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, পারবো, অবশ্যই পারবো। তোমার কাছে যদি এতে ইয়ে মার্ক করতে পারে? না, এটা আসলে আমি কলেজে জানি না, ঠিক আছে? মাইলস্টোনে মার্ক কাটবে কিনা এটা আমার আসলে জানা নেই। আর তুমি যদি এটা এনটিসি তে করতে, এটা কাটবে না, এটা শিওর। আর এডমিশনের জীবনেও কাটবে না। আচ্ছা, আমার অনেক সময় কি ভুলে যায় সূত্রগুলা, এই কারণে ইন্টিগ্রেশন করলে ইজিলি বাইর করা যায়। হ্যাঁ, স্বাভাবিক, ভুলা স্বাভাবিক। এই কারণে কম সূত্র মুখস্থ করবা, সূত্র যত কম মুখস্থ করবা তত ভুলার চান্স পাবে। ইন্টিগ্রেশন ইজি ভাই, সূত্র মুখস্থ করা থেকে। আচ্ছা, তারপরে এখন আমাদের আর কি আছে? আমাদের সবগুলা কাজের ফর্মুলা তো চলে আসছে। যদি ম্যাথ করাই। আচ্ছা, একটা প্রশ্ন দিই, যে 1 মোল অফ auto gas is heated from 25 degrees Celsius to 125 degrees Celsius at constant volume.
আছে, 1 মোল অক্সিজেন গ্যাসকে হচ্ছে তুমি হিট দিছো, হিট দিয়ে 25°C থেকে 125°C নিয়ে গেছো কনস্ট্যান্ট আয়তনে বা ধ্রুব আয়তন। তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে তোমার যে তাপ দেওয়া লাগছে তাপের পরিমাণটা কত, ডেল কিউ কত। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা কত। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে এই যে কাজটা যেটা কাজটা করা হয়েছে কাজটা কত, ঠিক আছে। আর এখানে কি কি আর কি সেইগুলা বের করা লাগবে। এটা আমরা কিভাবে করবো এখন, কনস্ট্যান্ট ভলিউম বলছে মানে হচ্ছে তোমার ধ্রুবায়তন। ধ্রুবায়তনে আমরা জানি যে ডেল কিউ ইজ ইকুয়াল টু আমাদের কি এন সিপি ডিটি, সিপি ডেল কিউ বলা যায়। সরি সরি ওটা বলছি। আচ্ছা এই জিনিসটা যদি মনে না থাকে, ডিরেক্ট ফর্মুলা মনে না থাকে, কিভাবে জিনিসটা আসে আমি বলে দিই। যে থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র থেকে আমরা জানি কি, যে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ। তাহলে যেহেতু কনস্ট্যান্ট ভি, তার মানে আমাদের কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে জিরো, ঠিক আছে। ডেল ডাব্লিউটা হচ্ছে জিরো আসে, তাহলে ডেল ডাব্লিউ জিরো আসলে আমাদের ডেল কিউ হচ্ছে আমাদের কি ডেল ইউ। তাহলে ডেল ইউ এর ফর্মুলা হচ্ছে আজীবন মনে রাখা লাগবে এনসিবিডি, এটা একদম মুখস্থ করা লাগবে এনসিবিডি। এটা তাহলে আমাদের ডেল কিউ কি আছে কত, এনসিবিডি এনসিবি ডিটি। এবার হচ্ছে জাস্ট বসায় দাও, তাহলেই হবে। এন হচ্ছে আমার 1 মোল, সিবি কত, সিবি সিবি হচ্ছে আমার 1/2 না, তাহলে এটা দ্বিপরমাণবিকের ক্ষেত্রে হচ্ছে তোমার 5/2, তাহলে এটা হচ্ছে 5/2। আর সরি 1/2 আর 5/2 আর ডেলটি, ডেলটি কত, ডেলটি হচ্ছে 125 মাইনাস 25, আর হচ্ছে 0.14, এটা হচ্ছে আমাদের 2778.5 জুল। এটা বুঝতে পারছো? ভাই এখানে আর মান কত ধরছেন? আর এর মান 5। দ্বিপরমাণবিক না অক্সিজেন তো O2, তো টাইপ দ্বিপরমাণবিক। না ভাই, আর মান বলছি। তো আর এর মান 8.314, এসআই না, শব্দ এসআই। ওটা ধরছেন। আচ্ছা হ্যাঁ এসআই। আচ্ছা তারপরে 2 নাম্বারটাতে বলছে ডেল ইউ কত। আমরা এই যে এইখানে সেকেন্ড লাইন, ম্যাথের সেকেন্ড লাইনটাতে মানে দেখলাম যে ডেল ইউটা আর ডেল কিউটা আসলে সেম। ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ, এটাও সেম। আর ডেল ডাব্লিউ কত, ডেল ডাব্লিউ তো 0। এই যে এখানে আবার এই প্রথম লাইনে হচ্ছে ডেল ডাব্লিউ আমরা দেখছি, কারণ ভলিউম তো কনস্ট্যান্ট বা আয়তন হচ্ছে কনস্ট্যান্ট। আয়তন কনস্ট্যান্ট থাকলে ডেল ভিটা হচ্ছে 0, তাহলে ডেল ডাব্লিউ হবে পি ডেল ভি, পি ডেল ভি, পি ইন্টু 0, 0। আচ্ছা আমরা হচ্ছে এরপরের ম্যাথে যাই। 2 নাম্বার ম্যাথটা আমাদেরকে বলছে যে সেম সেম ম্যাথ, 1 মোল অফ অক্সিজেন গ্যাস is heated from 25°C to 125°C এর। এখন এখানে হচ্ছে একটু চেঞ্জ করে দিচ্ছে, কনস্ট্যান্ট প্রেসার দিয়ে দিচ্ছে। আগে ছিল ভলিউম, এখন হচ্ছে প্রেসার। ফাইন্ড 1 নম্বরে আমাদের কি বের করতে বলছে, ডেল কিউ, ডেল ইউ, ডেল ডাব্লিউ। তো ডেল কিউ, এখন এই জিনিসটা আমাদের আমরা হচ্ছে খুবই একদম
বলা যায় প্রথম দিকে পড়ছিলাম মোলার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার যে ফর্মুলা গুলা সিপি আর সিবি এগুলা বের করার সময় হচ্ছে পড়ছিলাম যে ডেল কিউ যেটা এটা হচ্ছে আমার এন সিপিডিটি সবসময় এটা হচ্ছে কি কনস্ট্যান্ট প্রেসারে যখন চাপ হচ্ছে তোমার ধ্রুব থাকে এই জিনিসটা সবসময় মনে রাখবে ডেল কিউ ইজ ইকুয়াল টু এন সিপিডিটি যখন যখন চাপ ধ্রুব থাকে আর ডেল ইউ যেটা এনসিবিডিটি এনসিবি এনসিবিডিটি এটা হচ্ছে আমাদের সব সময় এইটা হচ্ছে আমাদের সব সময় এটা হচ্ছে যখন চাপ ধ্রুব থাকে তখন ডেল কিউ ইজ ইকুয়াল টু এনসিপিডিটি এবার বসাই দাও এন হচ্ছে 1 সিপি হচ্ছে কত 5/2 আর না তাহলে 7/2 আর আর ডেল টি হচ্ছে আমাদের 100 এটা আমাদের আসছে আমাদের আসছে 7/2 আর হচ্ছে 0.314 2909.92 ডেল কিউ হচ্ছে আমাদের এত। তাহলে 2 নম্বর প্রশ্ন আমাদের কি জিজ্ঞেস করছে ডেল ইউ কত তো আমরা জানি আজীবন ডেল ইউ হচ্ছে এনসিবিডি তাহলে এন হচ্ছে 1 সিবি হচ্ছে 5/2 আর ডেল টি হচ্ছে আমাদের 125 মাইনাস 25 100 5/2 আর 2078.52 এন্ড ফাইনালি 3 নাম্বার কোশ্চেন আমাদের কি জিজ্ঞেস করছে ডেল ডব্লিউ কত তা আমাদের কোনো আইডিয়া নাই প্রসেসটা কোন প্রসেস অবশ্য কনস্ট্যান্ট প্রেসার বলে দিচ্ছে কনস্ট্যান্ট প্রেসার মানে হচ্ছে আমাদের সমস্যা। আইসো হ্যাঁ সমচাপ আইসোবারিক প্রসেস আইসোবারিক প্রসেসের ডাব্লিউ হচ্ছে পিডেলপি বাট আমাদের পিটি কিছুই দেয় নাই তো এইসব কিছু না দেওয়া থাকলে আমাদের যেহেতু ডেল ইউ আর ডেল কিউ দেওয়া আছে আমরা হচ্ছে ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ইউজ করতে হবে যে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ তাহলে ডেল ডাব্লিউ কত হবে ডেল কিউ মাইনাস ডেল ইউ তাহলে ডেল কিউ হচ্ছে আমাদের 2909.9 মাইনাস 2078.5 831.42 এটা হচ্ছে আমাদের ডেল্টা এটা হচ্ছে আমাদের কাজ এই আশিকে নেটে প্রবলেম করতেছে। হ্যাঁ দেখলাম মেসেজ মাত্র আচ্ছা আমরা তাহলে আজকে এই পর্যন্তই রাখি আচ্ছা ভাই, আমাদের নেক্সট ক্লাস কবে?